হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আজকের এই ভিডিও, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো গেট বিমের উপরে আমরা 4 ইট কিসের জন্য গাঁথবো বা কী কারণে আমরা 4 ইট গাঁথবো, আমরা এই সম্বন্ধে কিন্তু জানবো। অনেকেই আমাকে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, বলেন যে আমরা গেট বিম কোথায় দেব এবং গেট বিম উপরে গাঁথুনি দেবো কি নিচে গাঁথুনি দেবো। তো যাই হোক, এই গাঁথুনি উপরে দেবো কি নিচে দেবো এই নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখবেন। কিন্তু আজকে আমরা জানবো যে কি কারণে আমরা গেট বিমের উপরে 4 লাইন গাঁথুনি দেই। আমরা যদি এটা গেট বিম মনে করি যে আমাদের এটা গেট বিম, এর উপরে আমরা 4 লাইন গাঁথুনি দিই। আর এই 4 লাইন হয়ে থাকে আমাদের 3 1 4। এই 4 লাইন আমরা গাঁথুনি কী কারণে দেব, আমরা এই বিষয় কিন্তু আজকে জানবো। যাই হোক, আমি চিহ্ন দিয়ে কি বুঝালাম, কিন্তু আমাদের গাঁথুনিটা কি 10 ইঞ্চি হবে। আমাদের গাঁথুনিটা 10 ইঞ্চি হবে। তো আমরা কি কারণে এই 4টা ইট গাঁথুনি দেব, এটা হচ্ছে আপনাদের গ্রেট বিম। এই গেট বিমের উপরে আমরা কী কারণে 4টা ইট গাঁথুনি করব, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা এই 4টা ইট গাঁথলে কী হবে, আমাদের উপকারটা কি, এটা কি ক্ষতি কি লাভ। তো যাই হোক, আমরা এই বিষয়ে জানব। তো আমরা যখন এই 4টা লাইন গাঁথুনি করব, এই 4টা লাইনের ভিতরেই আমরা এখানে ধরে নেব যে আমাদের এটা কত আছে, এটা 12 ইঞ্চি হবে বা 1 ফিট, এবং এইটা আমরা বিভিন্ন মাপে 15 ইঞ্চি হতে পারে অথবা 18 ইঞ্চি হতে পারে অথবা 20 ইঞ্চি হতে পারে। তো যাই হোক না কেন, গেট বিম আপনার যতটুকু হাইট আপনার ডিজাইনে ততটুকু হবে। আর এই 4টা ইট গাঁথুনি করার কারণ হচ্ছে যে যখন আপনারা একটা বিল্ডিংয়ে কাজ করবেন, তখন কিন্তু এই গাঁথুনির পরে এবং ফিনিশিং কাজ যখন শুরু হয়, তখন কিন্তু আপনার যেমন প্রয়োজন বা জরুরি আপনার ফিনিশিং কাজ, তার ভিতরে একটা পার্ট হচ্ছে আপনার স্যানিটারি কাজ। এই স্যানিটারি কাজের ক্ষেত্রে অনেক সময় কি হয়, এইটা আমার ফিনিশিং, এটা ফ্লোর ফিনিশিং। এখন এইটা ফ্লোর ফিনিশিং জায়গায় আমরা অনেক সময় কি করি, আমরা এই সোক অয়েল এবং সেফটি ট্যাঙ্কগুলো কিন্তু বিল্ডিংয়ের ভিতরে করি। আগে মানুষের অনেক জায়গা ছিল এবং তারা কি করত, তারা এই বিল্ডিং থেকে বাইরে এই সেফটি ট্যাঙ্কগুলো করত। এখন কি করা হয়, এখন করা হয় আপনার এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু সেফটি ট্যাঙ্ক এবং সোক অয়েলের লাইনগুলো করা হয়। তো যখন চিন্তা করেন, আপনি যখন এই গ্রেট বিমের নিচ দিয়ে নিয়ে আসবেন পাইপ, যেহেতু আপনাকে গ্রেট বিম কখনো কাটা যাবে না, স্যানিটারি পাইপের জন্য বা যে কোনো পাইপের জন্য গ্রেট বিম কিন্তু কখনো কাটা যাবে না। তাহলে গ্রেট বিম যদি না কাটেন, আমি যদি মনে করলাম যে আমার এটা ফিনিশিং লেভেল, এখানে আমার এটা কি, এটা ফিনিশিং লেভেল, এটা আমাদের ফিনিশিং লেভেল। এখন আমি এই ফিনিশিং লেভেল থেকে যে সেফটি ট্যাঙ্ক সোকেল থাকবে, সেইটা আমরা এইটা দেই, আমাদের কি এইটা আমরা ধরে নেই সেফটি ট্যাঙ্ক অথবা সোকেল হিসেবে ধরে নেই, একই জিনিস। তো এইটাই আমাদের কি সোকেল। এখন সোকেল আমাদের এই লেভেল যদি আমাদের ফ্লোর ফিনিশিং হয়, তো এটা আমাদের এই লেভেলে। এখন চিন্তা করেন, যদি আপনি এই গেট বিমের কাটতে পারবেন না, গেট বিম নিচে যদি পাইপ নিয়ে আসেন, তাহলে আপনি অন্তত আপনাকে এই জায়গায় পাইপটা নিয়ে আসতে হবে। এইটা ধরেন আপনার 6 ইঞ্চি, এটা আপনার 6 ইঞ্চি। এখন দেখেন, এই 6 ইঞ্চি একটা লাইন যদি আপনি গেট বিমের নিচে নিয়ে আসেন, আর এই গেট বিমটা যদি আপনার 20 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, তাহলে কিন্তু এই আমি যদি এটা সাধারণত আমি 18 ইঞ্চি ধরি অথবা আমি যদি এটাকে 20 ইঞ্চি হাইট ধরি, তাহলে কি আমার এই জায়গা থেকে 20 ইঞ্চি জায়গায় নষ্ট হচ্ছে, এই জায়গা কিন্তু কোনো কাজ হচ্ছে না। আবার দেখেন, যেহেতু এটা স্লোপ আসবে, আমরা ধরে নিলাম আরও 4 ইঞ্চি নিচে হয়ে গেল, তাহলে দেখেন এই জায়গা থেকে এটা 24 ইঞ্চি, তাহলে এই 24 ইঞ্চি মানে কি 2 ফিট ফাঁকা। এই দেখবেন যে অনেক সময় এটা কিন্তু আরও বেশি লেন্থ হতে পারে। আর আপনার একটা যদি সেফটি ট্যাঙ্ক, একটা যদি সোকওয়েল আপনার এই 2 ফিট বা 3 ফিট ফাঁকা থাকে, তাহলে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। অনেকটা জায়গা নষ্ট হয় এই কারণে যে যেহেতু আমার গেট বিম কাটা যাবে না। এখন কি উপায়, এখন যদি আমি এই গেট বিমের উপর যদি আমি গাঁথুনি দেই 1 ফিট, তাহলে আমাদের কি হবে, এই যে আমরা এখানে পর্যন্ত ফিনিশিং লেভেলটা আসলাম, এটা ফ্লোর ফিনিশিং আমাদের, যেহেতু এইটা ফ্লোর ফিনিশিং,
এটা ফ্লোর ফিনিশিং থাকলো। এর উপরে টাইলস করেন, পার্কিং টাইলস করেন, বা আপনি ফিনিশিং দেন, নিট ফিনিশিং যাই দেন না কেন। এখন আপনি যদি এখানে একটা হোল করেন তাহলে কিন্তু আমার এই যে এখানে চলে আসবেন, অর্থাৎ কেটে কুটে আপনি এই জায়গাটা পাবেন। এতে করে কি আপনার এই জায়গাটা অপচয় হবে না বা নষ্ট হবে না। এই কারণেই আপনি এই লাইনটা করতে পারেন। এখন অনেক সময় অনেক মিস্ত্রিরা, কিছু পণ্ডিত মিস্ত্রি আছে যারা এই কাজগুলো করে, জানে, সব কিছুই বোঝে, কিন্তু তারা অনেক সময় তাদের জেদটা খাটিয়ে থাকে। তারা কি করে, তারা হয়তো দেখবেন যে চতুর্দিকে যে গেট বিমটা সেটা ডাউন রাখে এবং মধ্যখানের যে গেট বিমটা, এই গেট বিমটা আপ রাখে, মানে একই জায়গায় গেট বিম 2 লেয়ারে হয়। এই কাজটা কিন্তু করা যাবে না। এই কাজটা করা যাবে না এই কারণে, যদি আমি একটা কলামে ধরি, আমাদের এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখন এক জায়গা দিলেন আপনি এখানে গেট বিম, এবার অন্য জায়গা দিলেন এখানে গেট বিম, এটা দিলেন নিচু করে, আরও মেজের গিলা দিলেন, ভিতরে গিলা দিলেন উপর করে। এখন দেখেন এই কলামটাকে এখানেও ভালো মতো সাপোর্ট পাবে না, আবার এখানেও একটা টানার ব্যবহার স্যাপার আছে। আর যদি আপনি সমান সমানে দেন, এইদিকে দেন অথবা এইদিকে দেন, তখন কি হবে, আপনার এই কলামটা স্ট্রেট থাকবে, সে কিন্তু সোজা থাকবে, সে একদিকে টানবে না, এখানে কিন্তু 2 দিকে টানবে, তাহলে ও নিজের জায়গায় অবস্থান করবে। এই কারণে কিন্তু আপনারা এই কাজটাও করবেন না যে সব দিকে ভিতরে উপরে নিলেন আপনি গেট বিমের টপ এবং চতুর্দিকে নিলেন নিচে, এই কাজটা করা যাবে না, অর্থাৎ এক লেভেলে আপনাকে করতে হবে। তো যাই হোক, আমি ওইদিকে যাব না। আজকে আমাদের যেহেতু এই গেট বিমের উপরে 4 লাইন গাঁথনি নিয়ে কথা, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, ওটা একটা গেল। আর একটা বিষয় হচ্ছে যে এই গাঁথনিটা যখন আপনারা দিবেন তখন কিন্তু গাঁথনিটা 10 ইঞ্চি দিতে হবে। আপনারা জানেন যেহেতু এখানে গেট বিমের উপরে, গেট বিমটা সচরাচর এর প্রস্থটা 10 ইঞ্চি হয়, আর যদি আপনি 5 ইঞ্চি গাঁথনিটা দেন তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক প্রেশার হয়। অর্থাৎ আপনি যেহেতু এই গাঁথনিটা শুধু চতুর্দিকে দিবেন, মধ্যখানে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা চতুর্দিকে দিবেন, আউটসাইডে দিবেন 10 ইঞ্চি। তাহলে কি হবে, আপনার ভিতরে মাটি বা বালির যে একটা চাপ থাকবে বা কনপ্যাকশন থাকবে, এটা কারণে এটা কিন্তু ভেঙে যাবে না। আর যদি আপনারা 5 ইঞ্চি দেন তখন কিন্তু অনেক সময় এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায়। এই কারণে আপনার 10 ইঞ্চি দিবেন। আর যদি আপনি 5 ইঞ্চি দিতে পারেন, আপনার গেট বিমের নিচে যদি আপনার মাটি কাছাকাছি হয় বা এমন দেখা যায় যে পার্শ্ববর্তী জায়গা আপনারও উঁচু, আপনার জায়গাটা নিচু, সেক্ষেত্রে 5 ইঞ্চি দিয়ে আপনি মাটিটাকে আপনার জায়গার ভিতরে রাখতে পারেন। 5 ইঞ্চি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই জানাবেন। আজকে আমরা আলোচনা করলাম যে গেট বিমের উপর আমরা কী কারণে 4টা ইট গাঁথনি করব বা 1 ফিট গাঁথনি করব। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। এর থেকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।